সন্দীপনী, গুরুর চরণে রাধার প্রণাম। রাধা, তুমি এখানে কি করে পুত্রী? কল্যাণ হোক। আজ আমি খুব বিশেষ একটা কারণে এখানে এসেছি। রাধা, কাকতালীয় ব্যাপার, খুব গুরুত্বপূর্ণ সময় এসেছে। গত 11 দিন ধরে এখানে যজ্ঞ চলছে। আমরা সকলে গত 11 দিন ধরে উপবাস, জপ আর সাধনায় লীন ছিলাম। আর আজ একাদশী তিথিতে এই যজ্ঞ সম্পন্ন হতে চলেছে। এটা তো আমার সৌভাগ্য যে আজ আমি এই অনুষ্ঠানের সময় এখানে এসেছি। আর আমি কৃষ্ণের তরফ থেকে আজ একাদশীর দিনে আপনাদের ভোজনের জন্য আমন্ত্রণ করতে এসেছি। আমি অনুরোধ করছি আপনারা 11 দিন উপবাস করার পরে ভোজনের জন্য দ্বারকাতে আসুন। আর আমি এটাও চাই এখানে উপস্থিত সকল ঋষিমুনিরাও ভোজনের জন্য দ্বারকাতে আসেন। তাহলে এই অনুষ্ঠানে রাজমহলও অংশ নিতে পারবে, কারণ আপনার আশীর্বাদের জন্যই তো আমাদের দ্বারকা ধনধান্যে পূর্ণ হয়েছে। অবশ্যই পুত্রী, এ তো খুবই ভালো প্রস্তাব। আমরা বাসুদেব কৃষ্ণকে আমাদের বিশেষ আশীর্বাদ দিতে দ্বারকাতে অবশ্যই যাব। রাধা, কৃষ্ণের প্রেম এবং সম্মানের জন্য আমার কৃষ্ণের প্রতি বিশেষ স্নেহ রয়েছে। এটা কাকতালীয় নাকি কৃষ্ণের প্রেম যে আমি আমার জীবনের এই বিশেষ অনুষ্ঠানের সমাপ্তি কৃষ্ণের দ্বারকায় গিয়ে করব? রাধা, এরা ভারতবর্ষের শ্রেষ্ঠ মুনি ঋষি। এনারা এই অনুষ্ঠানের জন্য আশ্রমে এসেছেন, কিন্তু আমরা এনাদের সুস্বাদু ভোজন দান করতে সক্ষম হইনি। আর এটা হলো কৃষ্ণের প্রেম। তাইও গুরুর এই দ্বন্দ্বের আভাস পেয়েছে। এটাই হলো আসল গুরু প্রেম। আমরা আপনাদের জন্য অপেক্ষা করব। আর হ্যাঁ, দ্বারকার পরম্পরা অনুযায়ী ঋষি মুনিদের ভোজনে কোনো খামতি থাকবে না। রাধা, কৃষ্ণকে বলো যে আমরা ওর আমন্ত্রণ গ্রহণ করেছি। আপনার অনুমতি দ্বারকার কাছে সৌভাগ্যের ব্যাপার। আমার প্রণাম গ্রহণ করুন গুরুদেব, এবং আমাকে অনুমতি দিন। গুরু সন্দীপনী, আপনাকে স্বাগত জানাই ধনধান্য এবং বৈভব পূর্ণ নগরী দ্বারকাতে, যার উপর আপনার অনন্ত প্রেম এবং আশীর্বাদ আছে। কিন্তু এবার দ্বারকা নগরী আপনার অভিশাপ আর রাগের শিকার হবে। আমি আপনাকে নয়, বরং দ্বারকার দুর্গতিকে আমন্ত্রণ জানিয়েছি। রেবতী, তুমি কি জানো যে দিনের সবথেকে আনন্দময় মুহূর্ত কোনটা? যখন আপনি পরিবারের প্রত্যেক সদস্যের সাথে বসে একসাথে ভোজন গ্রহণ করেন। একদম ঠিক বলেছ তুমি। কেউ একদম ঠিক কথাই বলেছেন। যে পরিবার একসাথে বসে খাবার খায় তারা জীবনে সব সময় একে অন্যের পাশে থাকে, সব সময় একসাথে থাকে। দ্বারকার উন্নতি আর আমাদের ঐক্যের কারণ এই একটাই। ঠিক বলেছেন দাদা। ভোজন ভজনের থেকে কম কিছু নয়। যদি ভোজনের সম্মান করা হয়, একসাথে বসে একসাথে মিলে ভালোবেসে ভোজন করা হয়, তাহলে ধান্যলক্ষ্মী রুষ্ট হন না। ক্ষমা করবেন, আমি কিছুক্ষণ পরে আসছি। আরে জ্যেষ্ঠা, আপনি কোথায় যাচ্ছেন? আপনিও ভোজন গ্রহণ করুন। আসুন, আমি দিয়ে দিচ্ছি। না না রাধা, থাক, আমার এখন খিদে নেই। মনে হচ্ছে কোনো কারণবশত জ্যেষ্ঠা চিন্তায় রয়েছেন, কিন্তু বলতে চাইছেন না। কি হয়েছে জ্যেষ্ঠা? সব ঠিক আছে তো? আমার তো এই খাবার খেতে একদম ইচ্ছে করছে না। এরকম খারাপ খাবার খাওয়ার থেকে তো খালি পেটে থাকা ভালো।
নেই। কে বানিয়েছে এই খাবার? এই খাবারটা দূষিত হয়ে গেছে। ঠিক বলেছে, এই ভোজন একেবারে বেস্বাদ। আমার পেটে তো হঠাৎ খুব ব্যথা করছে। আমাদের রান্নাঘরে এরকম খাবার তৈরি হয়? আমি খাবো না এরকম খাবার। আমিও এই খাবার খেতে পারবো না। কি হয়েছে রাধা? সবাই এভাবে খাবার ফেলে চলে যাচ্ছেন। জানি না, এরকম তো কখনো হয়নি। কিন্তু চেষ্টা, আপনার কি হয়েছে? আপনি এত চিন্তিত কেন? কি বলি রাধা, চিন্তার কারণে তো আমার খিদে তেষ্টা চলে গেছে। এমন কি হয়েছে? আমি যাকে খুঁজছিলাম রাধা, তার খোঁজ পেয়ে গেছি। আমায় আজ তার সাথে দেখা করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। কোথায় থাকেন উনি? এখানে দ্বারকাতেই। আমাকে একজন বললেন যে উনি আজ সন্ধেবেলায় নদীর ধারে আসবেন। আরে বাহ, এটা তো দারুণ ব্যাপার। কিন্তু এতে খিদে তেষ্টা চলে যাওয়ার মতো কি হয়েছে? ভালোই তো হয়েছে, আপনি সন্ধেবেলায় দেখা করে নেবেন। হ্যাঁ, আমি যাব তো বটে, কিন্তু আমার খুব ভয় করছে। তুমি কি আমার সাথে যাবে রাধা? রাধা, না করো না। তুমি আমায় কথা দিয়েছিলে যে তুমি আমায় সাহায্য করবে। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, আমিও সন্ধেবেলায় আপনার সাথে যাব। আমার ষড়যন্ত্রে কি সুন্দর তুমি ফেসে গেলে রাধা। এবার দেখতে থাকো কিভাবে গুরু সন্দীপনী তোমায় অভিশাপ দেয়। আলস্য আপনার আরো একটা অত্যন্ত বড় শত্রু, যা আপনার মনের মধ্যে বসবাস করে আর ধীরে ধীরে আপনার কার্য শরীরের একটা অংশ হয়ে ওঠে। সব কাজে দেরি করিয়ে দেয়, সবকিছু নষ্ট করে দিতে পারে এই আলস্য। এই কাজ আজকে হলো না, কোনো ব্যাপার নয়, কালকে করে নেব। প্রকৃতি আমাদের এটা শেখায় না। ভেবে দেখুন, যদি সূর্য এটা ভাবে যে কাল উদিত হব না, কিছুদিন পরে উদয় হব, তাহলে কি হবে? সমগ্র পৃথিবীর বিনাশ হয়ে যাবে, ঠিক কি না? দেখুন, এই আলস্য নিয়ে খুব সুন্দর একটা কথা আছে, আলস্যস্য কুতো বিদ্যা। অর্থাৎ যিনি অলস হয়ে বসে থাকেন তিনি বিদ্যা লাভ করেন না, জ্ঞান লাভ করেন না। আর জ্ঞান না থাকলে তিনি ধন অর্জন করতে পারেন না। তার জীবনে সুখ স্বাচ্ছন্দ্যের অভাব থাকে, বন্ধুর অভাব থাকে। যেখানে সুখ স্বাচ্ছন্দ্য নেই, মিত্র নেই, আপনজন নেই, জ্ঞান নেই, সেখানে আনন্দ কিভাবে বাস করতে পারে? সেই জন্য কথায় আছে, যিনি কর্ম করেন তিনি এই সংসারে যে কোনো সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করতে পারেন। তাই কর্ম করুন, সময়কে সম্মান করুন, আর এই আলস্যের উপর বিজয় লাভ করুন। আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।